একটু সমাজ যদি আমরা সচেতন হই তাহলে সমাজ থেকে বহুত কিছু খোরাফাত কিন্তু দূর করা যাব, বহুত কিছু খোরাফাত দূর করা যাব। খাস করিয়ে এই যেগুলি আমার খেলাধুলা আছে, জুয়ে খেলা হোক, এরপরে সুদের ক্ষেত্রের মধ্যে দেখেন, খাস করে সুদের উপরে আমি বেশি জোর দেই, কারণ সুদটা ঘরে ঘরে ঢুকে গেছে। এখন কিন্তু ঘরে ঘরে ঢুকে গেছে। এই সেলবেলি গ্রুপ একটা পাড়ায় হয়েছে যে সেলবেলি গ্রুপ, এই সেলবেলি গ্রুপও কিন্তু সুদের কারোবার কিন্তু, আর প্রত্যেকটা ঘরের মধ্যে কিন্তু আছে, প্রত্যেকটা ঘর থেকে একজন কি মহিলা আছে কিন্তু সেলবেলি গ্রুপের মধ্যে, আছে না নাই? প্রত্যেকটা ঘর থাকি আছে। প্রত্যেকটা ঘরের মধ্যে কিন্তু সুদি কারবার ঢুকে গেছে। আর সুদি কারবার, সুদখোর যারা, সুদখোরের শাস্তি কি? সুদখোরের শাস্তি হযরত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চোখে দেখছে স্বপ্নের যুগে যে হযরত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুইজন মানুষ নিয়ে গেছে স্বপ্নের মধ্যে। আর নিজেতে কয়েকটা ঘটনা হয়েছে রাতের মধ্যে, স্বপ্নের মধ্যে ঘটনা হয়েছে। একটা ঘটনা হয়েছে যে দেখতেছে একজন মানুষ রক্তর নদীর মধ্যে সাঁতার পারবে নেছে, রক্তর নদীর মধ্যে, রক্তর নদীর সাঁতার পারবে নেছে। ওই সাঁতরি সাঁতরি কান্দার মধ্যে উঠপেট ধরে, তখন কান্দার মধ্যে একজন খাড়া হয়ে আছে পাথর হাতের মধ্যে নিয়ে, যখন উঠপেট ধরে তার মাথার মধ্যে মুখের মধ্যে মানে পাথর দিয়ে ডেফে, কান্দা উঠপেট দেয় না, আবার উঠপেট ধরে আবার ডেফে, মানে রক্তর নদীর থাকি আর উপরে উঠপেট দেয় না, সাঁতরি আছে, সাঁতরি আছে। নবীজি জিজ্ঞাসা করছে যে আমি কি ঘটনা দেখলাম এঠে? তখন ওনারা বলছে, ওনারা ফেরেশতা আছেন আল্লাহ, ওনারা বলছেন যে এই ব্যক্তি দুনিয়ার বুকের মধ্যে সুদ খাইছে, আর এই সুদ করে শাস্তি কিয়ামত পর্যন্ত এই রক্তর নদীর মধ্যে হাবুডুবু করে থাকবো, রক্ত নদীর শাস্তি থাকবো, আর এই শাস্তি হয়ে থাকবো কিয়ামত পর্যন্ত। বহুত বড় শাস্তি শোধ করে যে রক্তর নদীর সাঁতার পারা লাগবো। এই জন্য মুহতারাম দোস্ত বুজুর্গ, কোনো হিলা বাহানা না করিয়ে, হিলা বাহানা না করিয়ে নিজের ধন বাড়ানোর জন্য, নিজের দৌলত বাড়ানোর জন্য আমরা এই সুদ না খাই, সুদ থেকে আমরা তওবা করি, একবারে তওবা করি। যতটুকু আমাদের কাছে সুদি কারবারের ধন সম্পত্তি আছে আমরা গরিব গুরাবাক দেই, যারা ফকির মিসকিন আছে ওদেরকে দিয়ে আল্লাহকে তওবা করি, তাহলে আল্লাহ মাফ করবো কিন্তু। আর যদি আমরা আরো বেশি বেশি এই কামত লিপ্ত থাকি, হয়তো আল্লাহর তরফ থেকে কি আসে গজব আসি যাব। এই যে মুহতারাম দোস্ত বুজুর্গ, যে আমার অনুরোধ, যেগুলো সমাজের যেগুলো খরাফাত আছে এই খরাফাত থেকে আমরা দূরে থাকি আর আল্লাহর হুকুম মানার চেষ্টা করি। খাস করি আমরা কিন্তু যারা আছি এই মাহফিলের মধ্যে, যদি নিজেরা নামাজ পড়ি কিন্তু ঘরত নামাজ পড়ে না, হয়তো স্ত্রী নামাজ পড়ে না, ছেলে নামাজ পড়ে না, ভাই নামাজ পড়ে না, বোন নামাজ পড়ে না, এক ঘর একজন নামাজ পড়ে 10 জনের নামাজ পড়ে না। আর নামাজটা কিন্তু হয় আল্লাহর মেন হুকুম, কিন্তু সব থেকে আহম হুকুম, আহম ইবাদত। এই নামাজের ক্ষেত্রের মধ্যে বহুত গাফলতি হয়। এই জন্য আমার অনুরোধ যে আমরা যারা মুসলমান ঘরে জন্ম নিছি, নামাজ কেমন করে আমরা বাদ দেই? আমরা নামাজ কেমন করে বাদ দিই? কল্পনা কেমন করে আসে আমাকে? আজকে এই মাহফিলে আমরা ওয়াদা করি যে আল্লাহর কাছে যে আজ থেকে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আগামী যতদিন হায়াত দিব আল্লাহর ইবাদত বন্দেগী করিলাম, খাস করে 5 ওয়াক্ত নামাজের পাবন্দী হবো আমরা। আর সুদি কারবার থেকে আমরা দূরে থাকবো। যদি কারো আছে সুদি কারবার, ওদেরকে বোঝানোর চেষ্টা করবো, জুয়ের থেকে দূরে থাকবো আমরা। এই নিয়ত করে আজকে মাহফিল থেকে উঠে যাবো ইনশাআল্লাহ আমরা। আল্লাহ রাব্বুল ইজ্জত প্রত্যেক জনকে আল্লাহর হুকুম মানি রাসূলের তরিকা মতে চলার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।